গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি কাল ঘরে যাব, মানে আমার বাপের বাড়ি যাব। তো আমি খুবই খুশি, কারণ অনেক দিন পর ঘরে যাচ্ছি। আমার পাপা তর্পণ করেছে, যেটা তোমরা জানোই, পিতৃপক্ষ চলছে। তো পাপা তর্পণ করেছে, তাই গীতা পাঠ দেবে ঘরে, তাই আমাদেরকে ইনভাইট করেছে। তোমার হাজব্যান্ড তো যাবে না, ও খুবই বিজি বিজনেসম্যান, জানোই পূজার সময় ছুটি পায় না, তাই আমি যাব। কিন্তু খুবই খুশি লাগছে, কিন্তু এটা আবার দুঃখ লাগছে কি শুধু একটা দিনই থাকতে পারবো, আবার চলে আসতে হবে আমার। বন্ধুরা, তোমরা পাশে থেকো, দেখবে। আর গীতা পাঠটা তোমাদেরকে আমি যদি পারি একটু শোনাবো। তো বন্ধুরা, আমি বাসে উঠে গেছি। আমি বাসে করে যাব, বাইকে করে যাব না, কারণ তোমার দাদা দোকানে বিজি। এসে পড়লাম, এসে দেখি কি নিয়মগুলো স্টার্ট হয়ে গেছে। যিনি গীতা পাঠ করবেন ওই আন্টিটা আসছে ঘরে, মাসি হয় আমাদের। তো উনি সব কিছু রেডি করছে। তো দেখতেই পারছো, গীতা পাঠের জন্য ঘট বসে, তো ঘট বসানো হয়ে গেছে, মাসি সব রেডি করছে। তো তারপর গীতা পাঠ হবে, সব কিছু রেডি করছে। এদিকে সব কিছু রেডি হয়ে আছে, দেখছো খুব সুন্দরভাবে। জয় জয় শ্রী রাধা তোমার ছোলা রাস্তাটা পুরা ক্লিয়ার করে দিতেছে বিদায়, কিভাবে চললে তোমার ভালো হয়। গীতা পাঠ আরম্ভ হয়ে গেছে, তো আমিও বসছি। তো এদিকে সব কিছু রান্নার জন্য রেডি করা হচ্ছে, সব দেখতেই পাচ্ছ। ভাত বসানো হয়ে গেছে, এদিকে আজ ভেজ হবে। এটা কচু শাক তো গীতা পাঠে হতেই হয়। এদিকে পনির হবে, কারণ আজকে গীতা পাঠের সময় সব কিছু ভেজ হয়। তো তোমরা দেখো কি বানানো হচ্ছে। এদিকে মটর রেখেছি সিদ্ধ করে, জাস্ট দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কচু শাক হয়ে গেছে। এদিকে পনির রেডি করে নিয়েছে। এখানে কচু শাক হচ্ছে, এদিকে পনির হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ। এদিকে এটাকে বলে চাল কুমড়ো দিয়ে শুক্তা বানিয়েছে। ভাতও রেডি হয়ে গেছে। তো ভাত, এটা একটা মিক্স ভেজ, শুক্তা, কচু শাক, ডাল, পনির, এইটুকু হয়েছে। এটা আমার পাপা বাতি জ্বালাচ্ছে। পাপা পরে এসছে দোকান বন্ধ করে। তুমি মাম খাবা না? মাম খাবার তেল দিয়ে দাও। এটা ছোট গো পালাইছে রে আঙ্গারে। না খায় না মামু একটু দেই, একটু দিতে দাও বসে। বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি। একটা দিনের জন্য এসেছিলাম ভ্যালিডিটি নিয়ে। কি দিন, এই ঘরে ছোটোর থেকে বড় হয়েছি, কিন্তু এখন এই ঘরটাতে থাকতে পারি না। এক রাতের জন্য আসি আর চলে যেতে লাগে। মেয়েদের জীবনটা এরকম, খুব খারাপ লাগছে। ইচ্ছে করছিল আর কটা দিন থাকি, কালকে হয়তো এরকম সময় আসছি, আর আজকে এরকম সময় বের হয়ে যাচ্ছি। ভালো করে বসে একটু কথাও বলতে পারিনি মার সাথে। মেয়েদের লাইফটা এইভাবে চেঞ্জ হয়ে যায়। আমি রিকোয়েস্ট করি সব। এটা আমার মা, খুব খারাপ লাগছে। একটা দিনের জন্য এসেছিলাম, কালকে এই সময় আসছি, আবার এখন চলে যাচ্ছি মাকে ছেড়ে। তো সব মেয়েদের এরকমই, তো আসছি, টাটা। এটা আমার ঘর, এখন আমি শ্বশুরবাড়িতে যাবো। এটা হচ্ছে আমার বাপের ঘর। তো তোমরা আমার ভিডিও দেখে কেমন লাগছে বলবে, কিছু ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করে দেবে। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।